যে সন্ত্রাসী তৈয়ার করতেছে, যে লোক সন্ত্রাসী সৃষ্টি করতেছে, যে লোক সন্ত্রাসী হওয়ার জন্য আহ্বান করতেছে, বোমা নিক্ষেপ করতেছে, অ্যাসিড নিক্ষেপ করার কথা বলতেছে, উস্কানি কথা বলতেছে, তোমরা তার জন্য দেশের একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করো। তার জন্য তোমরা কুপিয়ে একজন আইনজীবীকে হত্যা করো। কি মাথার মধ্যে কি রেখে তোমরা এই কাজগুলা করতে পারো? আমি আজকে বাংলাদেশ সরকার এন্ড বাংলাদেশ আইনের প্রশাসনের কাছে আজকে আমি একটাই জোর দাবি করতেছি, যারা এই কাজ করেছে, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফুটেজ, সাংবাদিকের ক্যামেরার ফুটেজ থেকে ওদেরকে এক এক বাহির করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের আমি দাবি করতেছি। আর যদি সেটা না হয়, আবার যদি সেই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা কুলাঙ্গার সরকার থাকাকালীন যা হয়েছে আবার যদি সেই হয়, তাহলে আমরা প্রবাসীরা কিন্তু আবার পাল্টে নিতে বাধ্য হব। আর আমরা প্রবাসীরা যদি আবার পাল্টে নেই, তাহলে এবার যে সেই বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের যে কি করতে পারি আমরা, সেটা কিন্তু দেখিয়ে দেব। আমি চাই না, আমরা প্রবাসীরা চাই না যে বাংলাদেশে আবার এভাবে মায়ের কুল খালি হোক, কোনো সন্তানের বাবা হারাক, কোনো স্ত্রীর স্বামী হারাক, কোনো সন্তান হারাক, কোনো এক অসহায় সন্তান খুন হোক। আমরা প্রবাসে তাইকে এত কষ্ট করে নিজের শরীরের রক্ত পানি খইরা মাথার গাম ফায়া ফালায়া রেমিটেন্স ইনকাম করে, সেই রেমিটেন্স আমরা বাংলাদেশে পাঠাই বাংলাদেশের উন্নতির জন্য। আর তোমরা বৈশা বৈশা মানুষ হত্যা করো। রাজনীতি, এগুলাকে রাজনীতি বলে। আমি যে মালয়েশিয়াতে আসছি, এই মালয়েশিয়াও বাংলাদেশের পরে স্বাধীন হয়েছে। বাংলাদেশের পরে সেই মালয়েশিয়া সৃষ্টি হয়েছে। মালয়েশিয়া দেশ বলতে কোনো রাষ্ট্রই ছিল না। আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি যে জায়গায় বসে কথা বলতেছি, সেই জায়গাও কিন্তু এই যে দেখেন পাহাড় জঙ্গল। আমি যে জায়গায় বসে কথা বলতেছি বর্তমানে সব পাহাড়, সব জঙ্গল, মানে যেটাকে আমাদের বাংলাদেশে সুন্দরবন গেলে দেখা যায় বা পাহাড়ি অঞ্চলে গেলে দেখা যায়, সব পাহাড়, পরিত্যক্ত জায়গা। এই মালয়েশিয়াও বাংলাদেশের পরে সৃষ্টি হয়েছে। আজকে সেই মালয়েশিয়ার অবস্থা কোথায় আর আমাদের বাংলাদেশের অবস্থা কোথায়? সেই মালয়েশিয়াতে সারা বিশ্ব থেকে লোক আইসা আজকে মালয়েশিয়াতে কাজ করতেছে। আর আমার বাংলাদেশ কি অবস্থা? শুধু বাংলাদেশের এই অবস্থা একটা কারণেই, আমাদের বাংলাদেশের নোংরা রাজনীতির কারণে। নোংরা রাজনীতির কারণে আজকে আমাদের বাংলাদেশের এই অবস্থা। সো আমি আর বেশি কথা বলতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না। বাংলাদেশের মানুষকে কখনো কষ্ট দিবেন না। বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করবেন না। সকলের কাছে আমি একটা আবদারই করি, আর আমার লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন, যেন সকলেই এই লাইভটা দেখতে পারে, এই আমার ভিডিওটা দেখতে পারে। সকলের ভিতরে একটা জন বিশেষ করে আমি যে মেসেজটা দিতে চাই, আমাদের বাংলাদেশের কোনো ক্ষতি করবেন না। যদি বাংলাদেশে উন্নত না করতে পারেন ভাই, আপনারা চুপ থাকেন, ঘরের মধ্যে চুরি বৈশা থাকেন, বাট তারপরেও আমাদের বাংলাদেশের ভাই কেউ ক্ষতি করবেন না। আমরা প্রবাসীরা যথেষ্ট বাংলাদেশে উন্নত করার জন্য। সো বাংলাদেশের ভাই কেউ ক্ষতি করবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।